আপনি লাইফের কোনো না কোনো সময়ে ফ্রিল্যান্সিংয়ের কথা অবশ্যই শুনেছেন। আপনি হয়তোবা এটাও ভেবেছেন যে আপনি ফ্রিল্যান্সিং শিখবেন। ফ্রিল্যান্সিং করে কি আসলে অনেক টাকা ইনকাম করা যায়? ফ্রিল্যান্সিংয়ের কোন টপিকে কাজ করলে অনেক ভালো ফিউচার আছে? হালকা ইংলিশ জেনে কি ফ্রিল্যান্সিং করা যায়? ঠিক কোন বয়স থেকে ফ্রিল্যান্সিং স্টার্ট করা উচিত? কোথা থেকে ফ্রিল্যান্সিং শিখবেন? ফেসবুক, ইউটিউব, অথবা কোনো বড় ভাই বা কোনো অর্গানাইজেশন? নতুন অবস্থায় ফ্রিল্যান্সিং শেখার পর কোথায় কাজ করবেন? freelancer.com, আপওয়ার্ক না ফাইবার? ল্যাপটপ বা কম্পিউটার কিছুই নেই, শুধুমাত্র ফোন আছে, ফোন দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যায়? ইত্যাদি সবগুলো টপিক নিয়ে আজকে কথা বলবো। আমি শাহরুখ সরকার, আর আপনারা দেখছেন মিস্টার ট্র্যাশ টকার। ফ্রিল্যান্সিং শিখে কি আসলে অনেক টাকা ইনকাম করা সম্ভব? হ্যাঁ, ফ্রিল্যান্সিং শিখে আসলেই অনেক টাকা ইনকাম করা সম্ভব, যদি আপনি কোনো একটি পার্টিকুলার টপিকে অনেক বেশি ভালো কাজ করতে পারেন বা অনেক এক্সপার্ট হন। আপনি অনেক টাকা ইনকাম করা সম্ভব। ফ্রিল্যান্সিংয়ের কোন টপিক নিয়ে কাজ করলে অনেক বেশি ফিউচার আছে? এই প্রশ্নের জবাবে আমি বলব, ফ্রিল্যান্সিংয়ের যতগুলো টপিক আছে, প্রায় 200 থেকে 300 রকমের টপিক আছে। প্রত্যেকটা টপিকে অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যে কোনো একটা টপিক ধরে সেখানে যদি ভালোভাবে কাজ শিখেন এবং সেখানে সেই টপিকটার উপর যদি এক্সপার্ট হতে পারেন, তাহলে সেই টপিক নিয়ে আপনি অনেক বেশি ইনকাম করতে পারবেন। সেটা ডাটা এন্ট্রি হতে পারে, সেটা গ্রাফিক্স ডিজাইন হতে পারে, সেটা ফটোশপ হতে পারে, সেটা লোগো ডিজাইন হতে পারে, সেটা ওয়েবসাইট ডিজাইন হতে পারে, যে কোনো টপিক। হালকা ইংলিশ জেনে কি আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন? এর প্রশ্নের উত্তর হবে হ্যাঁ, আপনি হালকা ইংলিশ জেনেও ফ্রিল্যান্সিং করতে পারবেন। অনেকে আছে, দেখা গেছে যে ইংলিশ অনেক কম পারে কিন্তু কাজ অনেক ভালো পারে। তারা কিন্তু অনেক কাজ করতেছে। ইংলিশ না জেনেও আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন যদি আপনি কাজ ভালোভাবে জানতে পারেন। কাজটার উপর যদি দক্ষ থাকেন আপনি, তাহলে ইংলিশ না জেনেও আপনি কাজ করতে পারবেন। ঠিক কোন বয়স থেকে ফ্রিল্যান্সিং শেখা উচিত? আমাদের দেশে দেখা যায় যে যারা ক্লাস 8 বা 9-এ পড়ে, তারা মূলত একটু কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করতে চায়। আমার মনে হয় এটাই একটা বেস্ট সময় যে ক্লাস 8-9 থেকে ফ্রিল্যান্সিং স্টার্ট করা উচিত। দেখা গেছে যে ইন্টারমিডিয়েট পাস করার আগে সে ইনকাম শুরু করতে পারবে। অথবা আপনার বয়স হয়তো বা অনেক বেশি হয়ে গেছে, আপনি এখন ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, আপনি এখন ফ্রিল্যান্সিং স্টার্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আসলে ফ্রিল্যান্সিংয়ের কোনো বয়স নেই। আপনার যখনই মন চাবে যে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন বা ফ্রিল্যান্সিং করতে চান, আপনার অনেক বেশি ইচ্ছা আছে বা ধৈর্য আছে, আপনি তখন থেকেই ফ্রিল্যান্সিং স্টার্ট করতে পারবেন। কোথা থেকে ফ্রিল্যান্সিং শিখবেন? এর প্রশ্নের বেস্ট অ্যান্সার হবে ইউটিউব। আপনি ইউটিউব এবং গুগল থেকে যদি যে কোনো একটা পার্টিকুলার টপিক নিয়ে রিসার্চ করেন এবং সেখানে অনেক ভিডিও পাবেন, এবং গুগল থেকে রিসার্চ করে আপনি আরও বেশি এনরিচ হতে পারবেন, আরও বেশি দক্ষ হতে পারবেন। সো আমার বেস্ট সাজেশন থাকবে, আপনারা যদি নতুন করে ফ্রিল্যান্সিং শিখতে চান, তাহলে আপনি ইউটিউব থেকে শিখতে পারেন বা কোনো বড় ভাইয়ের কাছে শিখতে পারেন, বা আমাদের দেশে অনেক ফ্রিল্যান্সিং গাইডলাইন আছে, অনেক ফ্রিল্যান্সিং সংস্থা আছেন যারা ফ্রিল্যান্সিং শেখান, সেখান থেকে আপনি শিখতে পারেন। আমাদের মাঝে অনেকেই আছেন যারা নতুনভাবে ফ্রিল্যান্সিং শিখছেন, এখন চিন্তা করতেছেন কোথায় কাজ করবেন। সেক্ষেত্রে আমি বলবো, যারা নতুন অবস্থায় ফ্রিল্যান্সিং শিখেছেন, নতুনদের জন্য ফাইবার একটি বেস্ট অপশন। এরপর যখন ইন্টারমিডিয়েট লেভেলে যাবেন এবং আপনি ফ্রিল্যান্সিংয়ের লেভেলটা যখন, আপনার দক্ষতা যখন আরেকটু বাড়বে, তখন আপনি আপওয়ার্কে ট্রাই করতে পারেন। এবং আপনি যখন এক্সপার্ট হবেন, তখন বেস্ট অপশন হচ্ছে টকটক। আমাদের মাঝে অনেকেই প্রশ্ন করেন যে আমাদের তো ভাই ল্যাপটপ নাই, কম্পিউটার নেই, শুধুমাত্র ফোন আছে, আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো? হ্যাঁ, আপনি মোবাইল দিয়েও ফ্রিল্যান্সিং করা যায়। এরকম অনেক টপিক আছে যেটা শুধুমাত্র ফোনের মাধ্যমে ফ্রিল্যান্সিং করা যায়, যেমন কমেন্টিং, ডাটা অ্যানালাইসিস বা ডাটা এন্ট্রি, কিংবা ব্লগ পোস্টিং, ফোরাম পোস্টিং, ভেক্টর আর্ট। এরকম অনেক টপিক আছে যেটা ফোনের মাধ্যমে করা যায়। তবে বেস্ট হচ্ছে আপনি যদি আগে ফ্রিল্যান্সিংটা কম্পিউটার মাধ্যমে শেখেন, তারপরে যদি মোবাইল দিয়ে কাজ করতে পারেন, এটা হচ্ছে বেস্ট অপশন। আপনারা যারা আমার ফেসবুক থেকে দেখছেন, তারা অবশ্যই কমেন্ট করবেন। কোনো টপিক সম্পর্কে যদি জানতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সো আপনারা যারা নতুন, ভিডিওটা মূলত তাদের জন্য, এবং যারা অনেক বেশি এক্সপার্ট, তারা হয়তো বা ভিডিওটা দেখবেন না বা তাদের দেখার দরকারও নেই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।